মিশকাত শরীফ 215 নম্বর হাদিস, তুমি ঋণ থেকে মুক্তি চাও, তুমি কি টাকাওয়ালা হতে চাও, সকালে সন্ধ্যায় 23 বার 40 বার পরে এই দোয়া পড়বা। কঠিন ঋণ থেকে মুক্তি পাওয়ার কোনো আমল বা দোয়া আছে কিনা? অনেকগুলো আমল আছে এবং অনেকগুলো দোয়া আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটার কথা বলতে চাচ্ছি। ঋণ থেকে মুক্তি পাওয়ার কোনো ঔষধ আসেনি ইসলামও। ঋণ করতে করতে ঋণের মধ্যে ডুবে গেছে, এই ব্যক্তির জন্য ইসলামে ঔষধ দিছে, ঋণ মুক্ত জিন্দগি করতে পারবো, ইলা ব্যবস্থা আছে না? না আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেকে ঋণগ্রস্ত ব্যক্তি রয়েছেন। রাতে দিনে টেনশনের ছড়াছড়ি। কোরআনের কিছু আমল রয়েছে, কোরআনের কিছু দোয়া রয়েছে। এই দোয়াগুলি যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাবেন ইনশাআল্লাহ, আপনি যদি এই আমলগুলি সঠিকভাবে করতে পারেন। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে শায়েখ আহমদুল্লাহ সহ বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে ঋণ থেকে মুক্তির আমলগুলো কি কি, এবং আমাদের রুজি রোজগারের মধ্যে বরকত ও টাকা পয়সা ধন দৌলত বৃদ্ধি হওয়ার আমলগুলো কি কি। চলুন আমরা জেনে আসি কোরআন ও হাদিস থেকে। আমরা শুরুতেই মুফতি হারুনুর রশিদ তার বক্তব্যটি শোনায়। ঋণ থেকে মুক্তি পাওয়ার কোনো ঔষধ আসেনি ইসলামও? আছে। ঋণ করতে করতে ঋণের মধ্যে ডুবে গেছে, এই ব্যক্তির জন্য ইসলামে ঔষধ দিছে, ঋণ মুক্ত জিন্দগি করতে পারবো, ইলা ব্যবস্থা আছে না? না আছে। নবীজি একবার রাস্তা দিয়া দাইরা মসজিদর খান্দা বায়, দেখুন একজন সাহাবি মসজিদ হুতি রইছেন, নমাজের টাইমে নাই, আন টাইমে। আর নমাজের টাইম ছাড়া আপনি মসজিদে গিয়ে হুতি থাকেন, এইখানে হুতার জায়গা নাই, আপনি ব্যবসা বাণিজ্য করতা, ক্ষেত কৃষি করতা, কাম কাজ করতা। এই সাহাবি নমাজের টাইম ছাড়া মসজিদ হুতি রইছেন। ও নবী দিয়ে যাইতে হইলা, ও সাহাবি তুমি মসজিদ ওখানে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার এত বেশি ঋণ হয়ে গেছে যে ঋণের কারণে আমি যেদিকে হাঁটি মানুষে আমার কাছে খালি ঋণ খুঁজে। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় শরম লাগে। নবী দিয়ে ফরমায়, ও সাহাবী তুমি এক কাম করে দোয়াই কে দি তোমারে, এই দোয়া ওটা তুমি সকালে একবার পড়িবাই, বিকালে একবার পড়িবাই। মাত্র কয়বার? 2 বার, দিকে 6 বার নাই, কবার? ঔষধ জেলা খুঁজা দেওয়া যায়, ডাক্তরে জেলা কয় ওলা খাইতে নানি, মন করে খাইলে হইব নি? ডাক্তরে কইছে 2 বার খাইও, তাই 6 বার খাইন, জলদি মরবা। আল্লাহর নবী ফরমায়, ও আমার সাহাবী তুমি এক কাম করিও, প্রত্যেক দিন ফজরের পরে একবার পড়িবাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সকালে একবার, বিকালে একবার। কয়বার? মাত্র 2 বার, তা বেশ নাই। তসবিহ ইয়াদে খালি বলিতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যতবার মনে হয় পড়ো, আল্লাহু আল্লাহু যতবার মনে হয় পড়ো। কিন্তু এই যে ঔষধ দোয়া, একটা রোজ 2 বার, সকালে একবার আর মাগরিবের পরে আর একবার, 2 বার পড়িও, তোমার ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ দিলেই। বা দোয়া পড়া শুরু করছেন, কয়েকদিন বাদে নবীদের লগে আবার সাক্ষাৎ। নবীজি ফরমায়, ও সাহাবী তোমার ঋণের খবর কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়া শিখাই দিছিলা আমি পড়া শুরু করছি, এখন বর্তমানে আমার 1 টাকাও ঋণ নাই। কিতাব দে ঔষধ। কোটিপতি হতে চান, কোটিপতি হতে চান, ঋণ থেকে মুক্তি। মিশকাত শরীফ 215 নম্বর হাদিস, খাজাইনে কোরআন এবং হাদিসের 37 নম্বর হাদিস। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি মসজিদে বের হয়েছেন। তার নাম হযরত উমামা, বসে কাঁদতেছেন। রাসূল জিজ্ঞেস করেন, উমামা কাঁদো কেন? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদবো না, ঋণ আর ঋণ, ঘরে খাবার নাই, দুশ্চিন্তায় জিন্দেগি শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কি তুমি ঋণ থেকে মুক্তি চাও, তুমি কি টাকাওয়ালা হতে চাও, তুমি কি ভালো চলতে চাও? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ এই জন্যই তো বসে, আপনি আমাকে কিছু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অবশ্যই সকাল বিকাল, সকালে সন্ধ্যায় যখনই সুযোগ পাবে 21 বার 30 বার 23 বার 40 বার পরে এই দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল।
এই দোয়া তুমি পড়তে থাকবে সকাল বিকাল। আমি বলছি বিশ্বনবী, আল্লাহ তোমার ঋণ থেকে মুক্তি করবেন, দুশ্চিন্তা দূর হবে, খুব তাড়াতাড়ি তোমাকে কোটিপতি বানাবেন। 1-2 মাস চলে গেছে, তিনি ইবাদত এইভাবে আমল করতেছেন। একদিন রসুল দেখেন হযরত উমামা আসতেছেন আর রসুল বললেন, উমামা কি ব্যাপার, তুমি আসতেছো এবং হাসতেছো কারণ কি? হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে আমলের কথা বলেছেন, এই আমল আমি করবার পরে আমার তো ঋণ তো গেছে, এখন আমার যে সম্পদ আছে এই সম্পদের উপরে যাকাত ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাদের যেমন দুশ্চিন্তাও দূর হবে। দোয়া ইউনুস পড়ে যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে নেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তার মানে কি, আল্লাহ যে বিপদে পড়েছি, বিপদে ডাকার মতো তুমি ছাড়া কেউ নেই, তরানোর মতো, তাকানোর মতো, নজর দেওয়ার মতো, উদ্ধার করার মতো তুমি ছাড়া কেউ নেই। আল্লাহ মাফ করে দাও। এই তো কথা। আমার কর্মফলে বিপদ আসছে, আল্লাহ তুমি ছাড়া তরানোর কেউ নেই, আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি, তুমি দয়া করে তরায় নাও। এই তো কথা, ঠিক আছে না? তার মানে বিপদ আসে আমাদের বদামলের কারণে। এ তো কথা ভাই। বিপদ আসলে যখন বান্দা আল্লাহর কাছে বললে, আল্লাহ তুমি ছাড়া ডাকার কেউ নেই, আমি অন্যায় করে স্বীকার করি, তুমি মাফ করে দাও, তখন আল্লাহ বিপদ কাটিয়ে দেন। এই তো নবীজি বললেন, তুমি বেশি বেশি দোয়া ইউনুস পড়বা আর আল্লাহর কাছে কানবা। আপনি ঘরে বসে দোয়া ইউনুস পড়া, আল্লাহর কাছে আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বিপদ কাটাই নাও। আমরা কি বললাম যে না, খতম লাগবে, দোয়া ইউনুস খতম মানে কত? 1 লক্ষ, একটু বাড়াই 1.25 লক্ষ। আমি যখনই বললাম খতম, আপনি তখনই খতম, কারণ আপনি তো জানেন 1.25 লক্ষ আপনি একা পড়তে পারবেন না। খতম কিন্তু কোনো হাদিসে নেই, কখনো নবী সাল্লাম বলেননি। আল্লাহর কাছে আপনি যতটুক পারবেন পড়ে পড়ে কানবেন, কিন্তু খতম হওয়ার কারণে আপনি আপাতত খতম, কারণ আপনি জানেন যে একা পারবেন না, বাধ্য হয়ে আমাদেরকে আসতে হবে। অনেক জায়গায় নিয়ম আছে, 40 জন আলেম আসবে, এসে দোয়া ইউনুস পড়বে। কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা কুনতু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা কুনতু মিনাজ জালিমিন, ঠিক না? তার মানে 40 জন আলেম একভাবে বলে যাবে, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম। যে বাড়িওয়ালা, আমরা তো এই কাম করি, যখন কোনো দোয়ার জন্য কারোর বাড়ি যাই, আমি লক্ষ্য করেছি বাড়ির কেউ দোয়ায় বসে না। হ্যাঁ, তার মানে কি, খেয়াল করেন, 40 জন হুজুর প্রত্যেকেই বলছে আল্লাহ আমি জালেম, কিন্তু যার অন্যায় আল্লাহ বিপদটা দিয়েছেন সে কিন্তু কিছুই বলছে না। এই সিস্টেমটা ভালো হলো না। এই সিস্টেমে আমরা কিছু টাকা পাই, হয়তো কিছু দোয়া পড়ি, কিন্তু আসলে জিনিসটা আপনার জন্য ভালো হলো না। আপনি যে অন্তর দিয়ে কানবেন, আপনি কানলে কি হতো? 1 নম্বর, আপনার বিপদ কেটে যেত। 2 নম্বর, আল্লাহ বিপদ দেন তো আল্লাহ কিছু পাওয়ার জন্য না, আপনার জন্য। আল্লাহর কাছে কান্দে, বাপের অসুখ, মায়ের অসুখ, ছেলের অসুখ, খালি কান্দে, সেজে যে কান্দে, আল্লাহর কাছে কান্দতে কান্দতে। ঋণ থেকে মুক্তি পাওয়ার কোনো আমল বা দোয়া আছে কিনা? মুক্তি লাভের জন্য অনেকগুলো আমল আছে এবং অনেকগুলো দোয়া আছে, এই দোয়াগুলো আমরা পড়বো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটার কথা বলতে চাচ্ছি, সেটা হলো ঋণ পরিশোধ করার জন্য সিরিয়াসনেস থাকা। আমি অনেক মানুষকে জানি যারা ঋণ পরিশোধ করতে চান, অনেক ঋণ হয়ে গেছে, ঋণ পরিশোধ করতে চান, আমার কাছে এসে বলছেন, হুজুর এটা দোয়া শিখাই দেন, যেটা পড়লে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করাই দিবেন। আমি বলি, ঠিক আছে, দোয়া আপনারা শিখাবো, আগে বলেন ঋণ কত টাকা? তো ধরেন বললো যে আমার এত লাখ টাকা ঋণ, আপনার ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নাই? না হুজুর, কোনো ব্যবস্থা নাই। কোনো টাকা পয়সা নাই? না, কোনো টাকা পয়সা নাই। জমি জমা কি পরিমাণ আছে? এই 2-4-5 বিঘা জমি আছে। তো জমি বিক্রি করে ঋণ পরিশোধ করতেছেন না কেন? এটা কোনো কথা হুজুর? জমি বিক্রি করে ঋণ শোধ করবো? আপনি দোয়া শিখাই দেন, দোয়া দিয়ে কাটাকাটি হয়ে যায়, আমারটা আমার কাছে থাকুক। আমার কথা বুঝেন নাই? এইরকম বহু লোক আমি পাইছি যে এই টাইপের। আমি বলছি, ভাই আপনার সাধ্যে আছে, ঋণ পরিশোধ করার অ্যাবিলিটি আছে, ওইটা আপনি ব্যবহার করেন, পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার হয়তো পুঁজি থেকে যাবে। তো এইটা কখনো প্রকৃত অর্থে ঋণ পরিশোধ করার শুদ্ধ চিন্তা হতে পারে না। আমার ঋণ পরিশোধ করাটাকে যদি ফরজ মনে করে দেখে, তো ফরজ, এই ফরজ যদি মনে হয় আমার, এবং যদি বিশ্বাস থাকে এটা, তাহলে আমার যদি ভিটাও বিক্রি করা লাগে, তারপরও আমাকে ভিটা বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করতে হবে। আপনারা অনেকে মাসআলা জানেন, মানুষের মৃত্যুর পর তার যা রেখে যাওয়া সম্পদ, ঘর বাড়ি জমি, এগুলো দিয়ে সর্বপ্রথম কোন কাজটা করতে হয়? ঋণ পরিশোধ করতে হয়। আগে কি হবে? আগে ঋণ পরিশোধ হবে। দাফন
দাফন কাফনের খরচ দেয়া হবে। ওসিয়ত করলে 1/3 পর্যন্ত কার্যকর হবে, টোটাল না। আপনি ওসিয়ত করে গেছেন আমার মৃত্যুর পর আপনি আমার টাকা দিয়ে একটা মসজিদ বানাই দিও, জি না, আপনি বললেই হবে না। আপনার টোটাল সম্পদের 1/3 যদি মসজিদ করা যায় ওকে, না হলে 1/3 বেশি কি হবে না, আপনার ওসিয়ত কার্যকর হবে না। কিন্তু ঋণ 100% কার্যকর হবে। আমি কি বুঝাতে পারছি? সম্পদ বহুত হবে ইনশাআল্লাহ। ঠিক একইভাবে ঋণ পরিশোধ করি, আমার ইমান বাচক, তারপর সব হবে। আমাদের দেশে কেউ কাউকে ঋণ দিতে চায় না। আপনারা একটা হাদিস অনেকে শুনেছেন, কোন কোন ক্ষেত্রে দান করার চাইতে ঋণে সওয়াব বেশি। দান তো দিয়েই দিলাম, ঋণ তো দিলাম আবার নেব এই নিয়তে, তাহলে দিয়ে দিলে তার চাইতে আবার ঋণে সওয়াব বেশি কিভাবে হয়? এর অর্থ হলো যে কোন কোন খাতে, ধরেন এক জায়গায় আপনি একটা মসজিদে এখন 2000 টাকা দিলেন, মসজিদে আপনার 2000 না দিলে অসুবিধা হবে না, আরো বহুত লোক দেওয়ার আছে। এই দানের চাইতে আরেকটা লোকের 2000 টাকা লোন দিলে অনেক উপকার হবে, ওই লোনটা বেশি সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো সে যে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয়। দোকান থেকে বাকি নিয়েছেন, আপনি পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দিলেন। আপনার থাকুক না থাকুক, আগে পাওনাদারের পাওনা পরিশোধ করলেন। এরকম আন্তরিকতার চেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ। এরপর এবার আপনি আমাকে বলেন হুজুর দোয়া শিখাই দেন। এবার আমি দোয়া বলবো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আমার জন্য যেন হালালি যথেষ্ট হয়, হারাম যেন প্রয়োজন না হয়, আপনি আমাকে সে তৌফিক দান করুন। এই দোয়া। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে ঋণ থেকে মুক্তির আমল কি, এবং আমাদের রুজি রোজগারের মধ্যে বরকত লাভের আমল কি, এবং আমাদের ধন সম্পদ বৃদ্ধি হওয়ার আমল কি, এবং ঋণ থেকে ঋণ পরিশোধ করার আমলগুলো কি কি আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, ঋণ এমন একটি বোঝা, যার আছে সে বোঝে। আপনি যদি কোরআনের এই আমলগুলি, এই দোয়াগুলি যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন, ঋণ পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি আমলগুলি করেন এবং আপনার ধন সম্পদ টাকা পয়সা বৃদ্ধি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখানে শায়েখ আহমদুল্লাহ সহ বিজ্ঞ আলেম ওলামাগণ কথা বলেছেন যে আসলেই আপনার ঋণ আছে, আপনার সর্বপ্রথম যেটা মেনে নিতে হবে, যে আমলটি করতে হবে আপনাকে সর্বপ্রথম আপনার ঋণ পরিশোধ করার চেষ্টা করতে হবে। আপনি এই আমলগুলো করতেছেন, শুধু এগুলি করলেই হবে না, আপনাকে ঋণ পরিশোধ করার চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওইটার মধ্যে বারাকা দিয়ে আপনার ঋণ পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য সর্বপ্রথম ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন, এই আমলগুলি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং আপনার ঋণ থেকে আপনি মুক্তি পাবেন, ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমাদের সমাজে যে সমস্ত ভাইয়েরা ঋণগ্রস্ত হয়ে আছে, আল্লাহ তাআলা সবাইকে যেন ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন এবং রুজি রোজগারের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত নাসিল করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।